খুবই ভালো লেগেছে, গানগুলো ভালো লেগেছে। বুবলি ম্যাডাম খুবই সুন্দর, একদম এত ন্যাচারাল করছে। হলে গিয়ে বাংলা ছবি দেখবেন, বাংলা ছবির পাশে থাকবেন। চলচ্চিত্রের মানুষ, সিনেমার মানুষ, তার বড় কথা হচ্ছে আমি দর্শক। আমি যখন আমার নিজের ছবিও দেখি তখন আমি মনে করি আমি যে অ্যাজ এ দর্শক অ্যাকচুয়ালি আমি কতটুকু ভালো করলাম, কতটুকু খারাপ করলাম আমি নিজেকে স্ক্রিনে দেখতে পাই। সেদিক দিয়ে মায়া সিনেমাতে আমার খুবই ভালো লেগেছে, গানগুলো ভালো লেগেছে। আর রোশান আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে। বুবলি ম্যাডাম খুবই সুন্দর, একদম এত ন্যাচারাল করছে। সাইমন ভাই তো অলওয়েজ, সে একদম মাটির সাথে মিশে যায়, গল্পের সঙ্গে মিশে যায়। আর মিলন ভাই সে তো আর্টিস্টই। সো এখানে আরও বাকি যারা কাজ করছে খুবই ভালো, গল্পের প্রেজেন্টেশনটা খুব ভালো হয়েছে। আমি এনজয় করেছি, মোটামুটি আমার কাছে খুব ভালো লেগেছে। ঈদের ছবি এখনও ওইভাবে সব দেখা হয়নি, কারণ আমাদের 19 তারিখে নির্বাচন, এই ক্যাম্পিং নিয়েই আমি অনেক বিজি আছি। সো তার ভিতরেও রোশান আমার কলিগ, আমার ভাই, ইভেন আমার একটা টিম আছে হিরোজ, টিমের গ্রুপের সদস্য। তো সব কিছু মিলে আজকে মনে করলাম যে রোশানকে দিয়ে স্টার্ট করি। সো একই ছবিতে যেহেতু রোশান, সাইমন, মিলন ভাই, সে তো আগে তিনজনের ছবিটা দিয়ে আগে স্টার্ট করি, বাকিগুলো পরবর্তীতে দেখব। কারণ আমি খুব দ্রুত বাকি যে ছবিগুলো আছে সাকিব ভাইটা থেকে শুরু করে সবগুলো ছবি দেখব। কারণ আমি সবসময় ঈদের ছবি দেখি, এবার ঈদে হয়তো বা টাইম পাচ্ছি না, বাট ইনশাল্লাহ আমি সবগুলো ছবি 20 তারিখের পরে গিয়ে আমি ক্লিয়ার করে ফেলবো। অসাধারণ ছিল। আমি মনে করি দর্শকরা ঈদের ছবি বলে না, যে কোনো ছবি যে কোনো হিরোর আসুক না কেন, হলে গিয়ে বাংলা ছবি দেখবেন, বাংলা ছবির পাশে থাকবেন। এটা আমাদের ঐতিহ্য, এটা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার, শুধু আর্টিস্টদের না। মায়া ছবিটা অবশ্যই হলে গিয়ে দেখবেন, আপনার পাশের অপেক্ষা গিয়ে চলছে।